হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমরা আজকে চলে এসেছি বরিশাল জেলার উজিরপুর উপজেলায় এবং আমরা রয়েছি উজিরপুর উপজেলার ঐতিহ্যবাহী একটি বাজার অর্থাৎ শিকারপুর বাজারে। এবং এই শিকারপুর বাজারটি আমরা আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং পুরোটা সময় আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। ভিউয়ার্স, উজিরপুরের সবচেয়ে ঐতিহ্যবাহী এই জমজমাট বাজার, সেই শিকারপুর বাজার, কি নেই সেখানে? মাছ তরকারি থেকে শুরু করে সবকিছুই আছে এই শিকারপুর বাজারে। এবং এখানের বাজারটি যে কতটা জমজমাট তা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন। কত ধরনের মাছ আপনারা চান সবকিছুই এই শিকারপুর বাজারে আপনারা পেয়ে যাবেন। এবং প্রত্যেক সপ্তাহের রবি এবং বৃহস্পতিবার এই 2 দিন কিন্তু এই শিকারপুর বাজারে হাট বসে এবং আশেপাশের গ্রাম থেকে কৃষক তার টাটকা সবজি কিন্তু এখানে নিয়ে আসেন এবং উৎপাদিত বিভিন্ন প্রজাতির মাছ। কি মাছ চান আপনারা সবকিছু এই বাজারে পাবেন। এবং এই বাজারে আপনারা বিভিন্ন ধরনের সবজি কিন্তু পেয়ে যাবেন। এবং এখানে কিন্তু কয়েকটি গলি রয়েছে, এক একটা গলিতে এক এক ধরনের শাকসবজি বিক্রি হয়। যেমন এই হচ্ছে মূলত সবজির এই গলিটি। এখানে কিন্তু বিভিন্ন ধরনের গাছ আপনারা দেখতে পাচ্ছেন, পেঁপে, মরিচ সহ আরও অনেক প্রজাতির যে মৌসুমে যে ছোট ছোট গাছ বিভিন্ন সবজি উৎপাদনের জন্য ব্যবহার করেন বিভিন্ন কৃষকেরা, তারা কিন্তু এখান থেকে কিনে নিয়ে যান এবং তাদের উৎপাদিত বিভিন্ন সবজি কিন্তু এখানে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসেন। আপনারা দেখতে পাচ্ছেন শিকারপুর বন্দর কেন্দ্রীয় জামে মসজিদ এবং এর সামনেই কিন্তু রয়েছে বিভিন্ন সাজি, কুলা, ডালা, চালইন সহ আপনারা যে যে ধরনের বাঁশের বেতের জিনিস চান সব কিছু এই বাজারে পাবেন। এবং এখানে হোগলা সহ আরও অনেক অনেক বাঁশ ও বেতের জিনিস আপনারা এখানে পেয়ে যাবেন। খুবই ঐতিহ্যবাহী একটি বাজার, আপনারা সময় পেলেই চলে আসতে পারেন এই শিকারপুর বাজারে এবং আপনাদের পছন্দের বিভিন্ন প্রকার শাকসবজি, মাছ সব কিছু কিনে নিয়ে যেতে পারেন। এই সেই শিকারপুর বাজার। আপনারা যারা কখনোই শিকারপুর বাজারে আসেননি তাদেরকে আমি এখানে আসার আমন্ত্রণ জানাচ্ছি। এখানে শিকারপুর লঞ্চ ঘাট রয়েছে, ঐতিহ্যবাহী এই শিকারপুর লঞ্চ ঘাট আমরা এই ভিডিওর শেষাংশে আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, চলুন আপনাদেরকে দৃষ্টিনন্দন সন্ধ্যা নদী দেখাচ্ছি এবং এরপরেই আমরা শিকারপুর বাজারে প্রবেশ করছি। আমরা রওনা দিয়েছি ইসলাদি বাস স্ট্যান্ড থেকে এবং সেখান থেকে অটো মাহেন্দ্র বা সিএনজি আপনারা পেয়ে যাবেন। এবং দৃষ্টিনন্দন সন্ধ্যা নদীর পার থেকে আমরা যাচ্ছি এবং এখানেই রয়েছে সরকারি শেরি বাংলা ডিগ্রি কলেজ, আপনারা দেখতে পাচ্ছেন হাতের বাম পাশে। এবং এই 1970 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত সরকারি শেরে বাংলা ডিগ্রি কলেজের ফটক পেরিয়ে আমরা কিন্তু বাজারের দিকে একটু একটু করে প্রবেশ করছি। এখানেও কিন্তু হাতের ডানে বামে অসংখ্য দোকান রয়েছে। পূর্বে এ স্থানে অসংখ্য পাটের গুদাম ছিল, কিন্তু বর্তমানে পাটের স্বর্ণালী দিন আর নেই, তাই এই পাটের গুদামগুলো খালি পড়ে রয়েছে। আমরা ঝকঝকে পিচ ঢালা রাস্তা ধরে শিকারপুর বাজারের দিকে এগিয়ে যাচ্ছি। আপনারা যদি বরিশাল নথুল্লাবাদ বাস স্ট্যান্ড থেকে আসতে চান, এখান থেকে লোকাল বাসে চড়ে আপনারা কিন্তু উজিরপুরের ইসলাদি বাস স্ট্যান্ডে নামবেন এবং সেখান থেকে কিন্তু আপনারা রিক্সা পেয়ে যাবেন। এছাড়া অটো পাবেন। মাত্র 10 থেকে 15 মিনিটের ভেতরে আপনারা কিন্তু শিকারপুর বাজারে প্রবেশ করতে পারবেন। এছাড়া আপনারা যদি জয়শ্রী বাস স্ট্যান্ডে নামেন, সেখান থেকেও কিন্তু আপনারা অটো পেয়ে যাবেন এবং সেখান থেকে সরাসরি চলে আসতে পারবেন বরিশাল জেলার ঐতিহ্যবাহী এই শিকারপুর বাজারে। এবং এখান থেকে আপনারা আপনাদের পছন্দের শাকসবজি বা বিভিন্ন ধরনের মাছ সব কিছু কিনে নিয়ে যেতে পারবেন। এখানে রাস্তার আশেপাশেই কিন্তু মাছের পসরা সাজিয়ে দোকানিরা বসেছেন। মাছের বাজার কিন্তু হাতের বাম পাশে, কিন্তু সেখানে স্থান সংকুলন না হয় তারা কিন্তু রাস্তায়ও বসেছেন। ভিউয়ার্স, এই শিকারপুর বাজার যে কতটা জমজমাট তা আপনারা এই ভিডিও দেখলেই বুঝতে পারবেন। কি নেই সেখানে, কত ধরনের মাছ আপনারা চান সব কিছু এই শিকারপুর বাজারেই পাবেন। এবং শিকারপুর বাজার কিন্তু এতদ অঞ্চলের সবচেয়ে জমজমাট বাজার। পূর্বে এখানে ফেরিঘাট ছিল, কিন্তু 2003 খ্রিস্টাব্দে
শিকারপুর দুয়ারিকা সেতু চালু হওয়ার পরে কিন্তু ফেরিঘাট আর নেই, কিন্তু বাজার কিন্তু আগের চেয়ে অনেক জমজমাট হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। আপনাদেরকে আমরা শিকারপুরে তথা উজিরপুর উপজেলায় আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা ঘুরে যান। দৃষ্টিনন্দন উজিরপুর উপজেলায় রয়েছে লাল শাপলা বিল, রয়েছে অনিন্দ সুন্দর সেই বাইতুল আমান জামে মসজিদ তথা গুঠিয়া মসজিদ সহ আরও অনেক সুন্দর সুন্দর জায়গা। আপনারা বর্তমানে পদ্মা সেতু হয়ে গেছে ঢাকা থেকে, তাই বরিশাল আসা খুব সহজ হয়ে গেছে। মাত্র 2.5 ঘন্টার ভিতরে আপনারা কিন্তু বরিশালে তথা উজিরপুরে চলে আসতে পারবেন এবং উজিরপুরের দৃষ্টিনন্দন স্থানসমূহ সহজেই ঘুরে যেতে পারবেন। ভিউয়ার্স, আমরা রয়েছি শিকারপুর বাজারে। এখানে সকল ধরনের মাছ আপনারা পেয়ে যাবেন। আমরা সেই শিকারপুর বাজারের দৃশ্যাবলী আপনাদেরকে দেখাচ্ছি। কি নেই সেখানে, শিং, পাঙ্গাস, রুই, কাতল, মৃগেল, বোয়াল, সব ধরনের মাছের বিপুল সমাহার নিয়ে কিন্তু দোকানিরা বসে রয়েছেন। দেখুন, সুরমা মাছ, চিংড়ি মাছ এবং ইলিশ মাছ সবকিছু কিন্তু একেবারে ভরপুর রয়েছে এই উজিরপুরের শিকারপুর বাজারে। পূর্বে এই শিকারপুর বাজারে কিন্তু ফেরিঘাট ছিল এবং ঢাকা বরিশাল রুটের সকল যানবাহন কিন্তু এই রুটে যাতায়াত করত, কিন্তু 2003 খ্রিস্টাব্দে শিকারপুর দুয়ারিকা সেতু চালু হওয়ার পর থেকে কিন্তু এই ফেরিঘাটটি বন্ধ হয়ে যায়। কিন্তু শিকারপুর বাজার যতটুকু জমজমাট ছিল সেরকমই রয়ে গেছে এবং শিকারপুর বাজারের একটু কিন্তু ঐতিহ্যে কমতি পড়েনি। আপনারা সচক্ষেই দেখছেন যে শিকারপুর বাজার বর্তমান সময়েও কতটা জমজমাট রয়েছে, মাছের বিপুল সমাহার। এবং এরপরে আপনাদেরকে আমরা তরকারি বাজারও দেখাবো। শিকারপুর বাজারে কতগুলো যে গলি, এক একটা গলিতে এক এক ধরনের জিনিস বিক্রি হয়। তরকারির গলিতে শুধুমাত্র শাকসবজি তরকারি এবং মাছের বাজারে শুধুমাত্র মাছ, এবং এরপরে যেখানে আলু, পেঁয়াজ সহ অন্যান্য পণ্য সেখানে শুধু তাই। এছাড়া এরপরে পান রয়েছে, উজিরপুরের ঐতিহ্যবাহী পান। এটা কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চলে যায় উজিরপুর থেকে। এবং আমরা সেই শিকারপুর বাজারে রয়েছি। শিকারপুর বাজারের দূরত্ব বরিশাল শহর থেকে 22 কিলোমিটার। আপনারা যদি বরিশালের নথুল্লাবাদ বাস স্ট্যান্ড থেকে আসতে চান তাহলে নথুল্লাবাদ বাস স্ট্যান্ড থেকে বাসে চড়ে আপনারা ঢাকা বরিশাল মহাসড়কের ইসলাদি বাস স্ট্যান্ড নামক স্থানে নামবেন এবং সেখান থেকে আপনারা অটো, রিক্সা বা সিএনজি যেভাবেই হোক আপনারা কিন্তু মাত্র 10 থেকে 15 মিনিটের ভিতরে শিকারপুর বাজারে পৌঁছে যেতে পারবেন। এছাড়া আপনারা যদি জয়শ্রী বাস স্ট্যান্ড থেকে আসেন তাহলে জয়শ্রী বাস স্ট্যান্ড থেকেও আপনারা কিন্তু অটো পেয়ে যাবেন এবং সেই অটোতে চড়ে আপনারা শিকারপুর বাজারে পৌঁছে যাবেন। এই বিপুল সমাহার, তরকারি হোক, মাছ হোক, সবকিছুই কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করবে। আপনারা সময় পেলেই চলে আসতে পারেন শিকারপুর বাজারে। এবং আমরা সেই শিকারপুর বাজারের লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ দৃশ্যাবলী আপনাদের সামনে তুলে ধরছি। উজিরপুর উপজেলা থেকে শিকারপুর বাজারের দূরত্ব 4.5 থেকে 5 কিলোমিটার। আপনারা সহজেই উজিরপুর থেকে চলে যেতে পারবেন শিকারপুরে এবং আপনারা দেখতে পাচ্ছেন বিপুল পরিমাণে সমাহার, বিভিন্ন তরকারির কি নেই সেখানে, সব কিছু একেবারে ভরপুর। এবং রাস্তার দুপাশে কিন্তু সবজি নিয়ে বিক্রেতারা বসেছেন। আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে তারা কিন্তু নিয়ে এসেছেন টাটকা সবজি এবং সেই সবজি এই প্রতি হাটবারে অর্থাৎ প্রত্যেক রবিবার এবং বৃহস্পতিবারে কিন্তু এই শিকারপুর বাজারে সাপ্তাহিক হাট বসে এবং ক্রেতারা কিন্তু এখানে অপেক্ষা করেন এই হাটবারের জন্য এবং বিক্রেতারাও তাদের পণ্যের পসরা সাজিয়ে বসেছেন। দেখুন আপনারা এই জমজমাট শিকারপুর বাজারের লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ দৃশ্যাবলী। আমরা রয়েছি বরিশাল জেলার উজিরপুর উপজেলায়
এবং সেই উজিরপুর উপজেলার ঐতিহ্যবাহী শিকারপুর বাজার আপনাদের সামনে আমরা উপস্থাপন করছি। আপনারা দেখুন, একটি গ্রাম্য হাট যে কতটা জমজমাট হতে পারে তার একটি সফল দৃষ্টান্ত হচ্ছে এই শিকারপুর বাজার। এবং এই বাজারের পাশেই সন্ধ্যা নদী, এবং সেই সন্ধ্যা নদীতে দেখুন আপনারা যে নৌকা এবং ট্রলার বাঁধা রয়েছে, যেগুলো দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু বিভিন্ন পণ্য এই বাজারে নিয়ে আসে। এবং দেখুন এখানে কিন্তু বিভিন্ন ধরনের বীজ পাওয়া যায়। আশেপাশে কৃষকরা কিন্তু এখান থেকে এই বীজ নিয়ে যান, এবং কোয়েল রয়েছে, ভুসি রয়েছে, এবং হরেক রকমের পণ্য শিকারপুর বাজারে পাওয়া যায়। এবং আপনারা নির্দ্বিধায় শিকারপুর বাজারে চলে আসতে পারেন। অনেকেই রয়েছেন শিকারপুর বাজার থেকে অনেক দূরে, দেশের অন্য প্রান্তে, এবং অনেকেই রয়েছেন দেশের বাইরে, বিদেশে। বহুদিন দেশে আসা হয় না, কিন্তু নিজের এলাকাকে খুব মিস করেন। তাদের উদ্দেশ্যেই আমাদের এই ভিডিও। আপনারা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে হোক না কেন, আপনারা কিন্তু এই ভিডিওগুলো দেখুন, তাহলেই আপনাদের নিজের জন্মভূমি সকল লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ দৃশ্যাবলী আপনারা দেখতে পারবেন। আমরা উজিরপুর এবং শিকারপুর নিয়ে অসংখ্য ভিডিও তৈরি করেছি, আপনারা সময় পেলে এই চ্যানেলেই দেখে আসতে পারেন। আমরা শিকারপুর খেয়াঘাটে রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে সন্ধ্যা নদীর অপার প্রাকৃতিক দৃশ্য, এবং ওপারে কিন্তু রয়েছে বাবুগঞ্জ উপজেলার রাহুতকাঠি বাজার। এবং সেই বাজার থেকে কিন্তু এই হাটবারে কিন্তু শিকারপুরে অসংখ্য লোক যাতায়াত করেন। দেখুন ট্রলার কিন্তু একেবারে কানায় কানায় পূর্ণ, একটুও জায়গা ফাঁকা নেই। ওপারের অনেক লোক তারা কিন্তু হাট করার জন্য এই শিকারপুর বাজারে আসছেন, এবং তারা আবার বাজার শেষে আবার কিন্তু তাদের গ্রামে ফিরে যাবেন। গ্রামের ঐতিহ্যবাহী এই দৃশ্যাবলী, এগুলো কিন্তু আপনারা লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ দেখতে পাচ্ছেন আমাদের এই চ্যানেলে। আমরা আপনাদের সামনে তুলে ধরছি শিকারপুর বাজারের সেই দৃশ্যাবলী। এখানে অসংখ্য ফল পাওয়া যায়। দেখুন তরমুজের সিজন রয়েছে এখন, তাই তরমুজ কিন্তু বিভিন্ন রকমের, কালো হোক, ডোরাকাটা হোক, সব কিছুই কিন্তু এখানে পাওয়া যায়। নারিকেল নিয়ে এসেছেন কেউ কেউ, আমরা সব কিছুই আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই আরও একটি গলি, এখানে কিন্তু আলু রয়েছে এবং তেলের ডিপো এখানেই রয়েছে। এছাড়া উজিরপুর কিন্তু দা বটির জন্য বিখ্যাত, এবং হরেক রকমের দা, বটি, কোদাল, খন্তা সব কিছুই এখানে পাওয়া যায়। কি নেই সেখানে। এই শিকারপুর বাজার কতটা জমজমাট আপনাদেরকে আমরা দেখাচ্ছি। দেখুন সেখানে বটি, কোরানি, দা, কাঁচি সব কিছু কিন্তু এখানে পাওয়া যায়, এবং অসংখ্য পণ্যের বিপুল সমাহার এই শিকারপুর বাজারে। বরিশাল জেলার একেবারেই প্রত্যন্ত অঞ্চল থেকে এখানে কিন্তু নিয়ে আসেন আশেপাশের দোকানিরা। দেখুন মরিচ, শুকনো মরিচ কিন্তু এখানে পাওয়া যায়, এবং অনেকেই এখান থেকে শুকনো মরিচ কিনে মিল থেকে ভাঙিয়ে তারপরে তারা খাদ্যে ব্যবহার করে থাকেন, রান্নায় ব্যবহার করে থাকেন। তাই ভেজালের কোনো সম্ভাবনা নেই। এখানে কিন্তু হলুদ মরিচ গুঁড়ো করা অবস্থায়ও কিন্তু এখানে কিনতে পাওয়া যায়। এবং এই সেই শিকারপুর বাজার, আমরা প্রত্যেকটা গলি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন অসংখ্য ফুড এবং বিভিন্ন ধরনের ফল, এগুলো নিয়ে কিন্তু দোকানিরা বসেছেন। আমরা এবারে আরও একটি গলি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কলা সহ টমেটো সব কিছু কিন্তু নিয়ে বসেছেন। বাজারের কিন্তু কোনো শেষ নেই। আপনাদের সকল ধরনের পণ্য কিন্তু আপনারা এই শিকারপুর বাজারে পেয়ে যাবেন, এবং আপনাদের সবার ভালো লাগবে। এই শিকারপুর বাজারে আপনাদের পছন্দসই পণ্য আপনারা নিয়ে যেতে পারবেন। তাই আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি শিকারপুর বাজারে আসার জন্য। এখানে কিন্তু বিভিন্ন সবজির চারা কিন্তু এখানে বিক্রি হয়। রয়েছে লাউ, কুমড়া, টমেটো সহ লাল শাক, পুঁই শাক, পাট শাক সব কিছু কিন্তু বিপুল সমাহার এই শিকারপুর বাজারে। আপনারা চলে আসতে পারেন
শিকারপুর বাজারে এবং কিনে নিয়ে যেতে পারেন আপনাদের পছন্দের পণ্য। দেখুন বাজারে কিন্তু তিল ধারণের ঠাঁই নেই। অনেক মানুষ অনেক দূর দূরান্ত থেকে এই বাজারে আসেন বাজার করার জন্য। আনারস রয়েছে, শসা, করলা, বরবটি। এখানে কিন্তু দেখুন দড়ি পাওয়া যায়। গ্রামের কৃষিক্ষেত্রে ব্যবহৃত যা যা জিনিস দরকার সব কিছু কিন্তু এখানে রয়েছে। এবং একটি বাজার কতটা জমজমাট হতে পারে তারই প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে এই শিকারপুর বাজার। বরিশালের উজিরপুর উপজেলার এই শিকারপুর বাজার। দেখুন চালের পাইকারি আড়ত এবং এখানে কিন্তু বিভিন্ন পোশাকও পাওয়া যায়। ফলের অনেকগুলো দোকান এই শিকারপুর বাজারে। দেখুন ফলের একটা দুটো নয়, অসংখ্য অসংখ্য দোকান। এবং ডিম নিয়ে এসেছেন, কলা, তরমুজ সহ সকল ধরনের ফল। মানে এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না। দেখুন এখানে কিন্তু একেবারে মুড়ি বিক্রি হচ্ছে বস্তায় বস্তায়, এবং চিড়াও বস্তায় বস্তায় বিক্রি হচ্ছে। কি পরিমাণ পণ্যের চাহিদা এখানে রয়েছে সেগুলোই আপনারা দেখতে পেলেন। এবং ফুড নিয়ে এসেছেন, একেবারে নিজের বাড়ির তরকারি সব কিছু কিন্তু এখানে পাওয়া যায়। এবং গ্রামীণ হাটে যা যা কিছু পাওয়া যায় সব কিছু এখানে রয়েছে। বিভিন্ন ধরনের সার, কীটনাশক সব আপনারা এখানে পাবেন। দড়ি রয়েছে। শিকারপুর বাজারে কি নেই, এখানে রয়েছে সেই ঐতিহ্যবাহী পান। উজিরপুর কিন্তু প্রথমে কিন্তু সেই দা কাচির জন্য বিখ্যাত ছিল, এরপরে এখন কিন্তু পানের জন্য বিখ্যাত। এখান থেকে সারা বাংলাদেশে কিন্তু পান যায় ট্রাকে, লঞ্চে। এবং সুপারির জন্যও কিন্তু এখানে অনেক রকম রয়েছে। এছাড়া দেখুন এখানে কিন্তু বিভিন্ন ধরনের কাঁচি ধার দেওয়ার ব্যবস্থা রয়েছে। মোটর এর সাহায্যে কিন্তু কাঁচি ধার দেওয়া হচ্ছে। শিকারপুর বাজার কিন্তু খুবই ঐতিহ্যবাহী এবং এখানে এমন ইউনিক ইউনিক জিনিসপত্র পাওয়া যায় যেগুলো আপনারা কল্পনাও করতে পারবেন না। সেই চুন, পানের সাথে ব্যবহার করা যে চুন, এবং এই দেখুন সুপারি কিন্তু বস্তায় বস্তায় বিক্রি হচ্ছে। শিকারপুর বাজারের বিভিন্ন দৃশ্য দেখাচ্ছি। দেখুন পানের বিপুল সমাহার। আরও একটি গলিতেও আমরা পান দেখেছি, এখানেও পান রয়েছে, সুপারি রয়েছে। সব কিছু কিন্তু একেবারে শিকারপুর বাজারে। এবং এখানে জুতো নিয়ে বসেছেন একজন দোকানি, এবং আরও অনেকগুলো কাপড়ের দোকান। শিকারপুর বাজার কিন্তু একেবারে জমজমাট। গুড়, আপনারা জানেন যে গ্রামে গুড়কে মিঠা বলা হয়। সেই মিঠা কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিয়ে এসেছেন সেই বিক্রির জন্য শিকারপুর বাজারে। আমরা সেই দৃশ্যাবলী লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ আপনাদেরকে দেখাচ্ছি। এই সেই বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর বাজার, একটা গ্রামীণ হাট যে কতটা জমজমাট হতে পারে তারই দৃশ্যাবলী। শিকারপুর বন্দর, জামে মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন, এবং শিকারপুর বাজারের মেইন রোড। এবং এখানে হরেক রকমের দোকান রয়েছে, মুদি মনোহারি থেকে শুরু করে বিভিন্ন ধরনের পোশাকের দোকান, সব কিছু কিন্তু এই শিকারপুর বাজারে রয়েছে। আমরা সেই শিকারপুর বাজারে রয়েছি এবং শিকারপুর বাজার আজকে আপনাদেরকে আমরা ঘুরিয়ে দেখালাম। এবং অবশেষে আমরা এখন যাচ্ছি শিকারপুর লঞ্চ ঘাটের দিকে, এবং পথেই দেখতে পাচ্ছেন শিকারপুর বন্দর, জামে মসজিদ। প্রাচীনকাল থেকেই কিন্তু এই শিকারপুর জমজমাট বাজার। এখানে দেখুন বিভিন্ন সাজি, ডালা, কুলা সব কিছু রয়েছে, এবং ঐতিহ্যবাহী সেই ওরা হাজি, যেটা মাটি কাটার জন্য ব্যবহার করা হয়ে থাকে, এবং সেই সাজি, খারই, চালন কি নেই সেখানে, হোগলা, সব গ্রামীণ অনুষঙ্গ কিন্তু এই শিকারপুর বাজারে। এবং আপনারা দেখতে পাচ্ছেন খুবই ঐতিহ্যবাহী সেই মাছ ধরার পোলও কিন্তু রয়েছে, যেটা দিয়ে মাছ ধরা হয়। সেই পোলো কিন্তু এই বাজারে উঠেছে, এখন আর দেখাই যায় না সেই পোলো, যেটি কিন্তু এই শিকারপুর বাজারে ঐতিহ্যবাহী সেই শিকারপুর বাজারে এখনো রয়েছে। আমরা শিকারপুর মেইন রোড পার হয়ে এবারে শিকারপুর লঞ্চ ঘাটের দিকে যাচ্ছি।
দেখুন এই গলিটি ধরেই কিন্তু শিকারপুর লঞ্চ ঘাট, এবং এখানে কিন্তু হুলারহাট থেকে ঢাকা পর্যন্ত যে লঞ্চ চলাচল করে সেই লঞ্চ কিন্তু এখানে ঘাট দেয় এবং এখান থেকে যাত্রী পরিবহন করে। খুবই ঐতিহ্যবাহী শিকারপুর বাজারের পাশেই অবস্থিত সন্ধ্যা নদীর তীরে সেই শিকারপুর লঞ্চ ঘাট। আমরা সেই লঞ্চ ঘাট দেখাতেই আপনাদের কাছ থেকে আজকে বিদায় নেব। তো উজিরপুরের শিকারপুর বাজার নিয়ে তৈরি করা আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করবেন, যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পান। আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে বাংলাদেশের সকল দর্শনীয় স্থানগুলি দেখাবো, তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন। শিকারপুর লঞ্চ ঘাট, উজিরপুর, বরিশাল সবকিছু নিয়ে আমাদের এই চ্যানেলে অসংখ্য ভিডিও রয়েছে, আপনারা আশা করি দেখে আসবেন। অনিন্দ সুন্দর সেই সন্ধ্যা নদী দেখতে দেখতে আমরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।